আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য ঠিক কতটা স্যাক্রিফাইস করতে পারবেন? যদি কোনো দিন এইরকম হয় আপনার ভালোবাসার মানুষ আপনাকে বলল যে এটাই আমাদের শেষ দেখা এবং এটাই আমাদের শেষ কথা, এরপর থেকে তুমি তোমার পথে আর আমি আমার পথে, আমাদের এই জীবনে আর এক হওয়া হবে না, তখন আপনি কি করবেন? তাকে জোর জবস্তি সেই সম্পর্কে আটকে রাখবেন নাকি তাকে চিরতরে মুক্তি দিয়ে দেবেন? আজকে এক প্রেমিক একটা কোড পুলিশকে দেবে এবং সেই কোডের মাধ্যমেই পুলিশকে খুঁজে বার করতে হবে তার প্রেমিকা কোথায়। তো এই যে রহস্য আছে, এই রহস্যটা মুম্বাইয়ের করমবালি বলে একটা জায়গা আছে, সেইখানে বৈষ্ণবী তার ফ্যামিলি নিয়ে থাকে। বৈষ্ণবী ওখানকারই এক লোকাল কলেজে বিএ অনার্স নিয়ে পড়াশুনো করছে। পড়াশুনোয় সে খুব একটা ভালো না। বাড়িতে তার মা বাবা আছে, ভাই আছে, ঠাকুমা দাদু আছে এবং পড়াশুনোর প্রতি তার খুব একটা ন্যাক ছিল না। এই কারণেই এই ফ্যামিলি এই বৈষ্ণবীর জন্য অলরেডি পাত্র দেখছে। তাদের মাথায় একটাই চিন্তা যে বৈষ্ণবী কলেজ পাস আউট হবে অ্যান্ড দেন তার বিয়ে দিয়ে দেওয়া হবে। এবং বৈষ্ণবী কিন্তু তার জীবনের এই ডেস্টিনিটাকে মেনে নিয়েছে। 12ই ডিসেম্বর 2023 বৈষ্ণবী বাড়িতে ব্রেকফাস্ট করে কলেজের জন্য বেরিয়ে যায়। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, বৈষ্ণবীর কোনো পাত্তাই নেই। এবং এই জিনিসটা প্রথম লক্ষ্য করে তার মা তার বাবাকে বলে যে বৈষ্ণবী এখনও বাড়িতে ফেরেনি কেন? তার বাবা সন্দেহ করতে থাকে, তার মনে একটা ভয় আসতে থাকে যে বৈষ্ণবী এখনও কেন ফেরেনি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। সোজা বৈষ্ণবীর বাবা পুলিশ স্টেশনে চলে যায়, সেখানে গিয়ে একটা কমপ্লেন লেখায়। কিন্তু এর আগেও আমি একটা জিনিস বলেছি যে ভারতে 24 ঘন্টা না হলে মিসিং কমপ্লেন অফিসিয়ালি নেওয়া হয় না। তাহলে কি করা হয়? সেই সময় একটা জেনারেল ডায়েরি করা হয়। তো এই ক্ষেত্রেও বৈষ্ণবীর বাবাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে একটা জেনারেল ডায়েরি করে নেওয়া হলো এবং তাকে বলা হলো যদি আপনার মেয়ে 24 ঘন্টার মধ্যে না আসে তাহলে আমরা একটা মিসিং কমপ্লেন লিখে তদন্ত করা শুরু করব। 24 ঘন্টা কেটে যায়। বৈষ্ণবীর বাবা পুলিশ থানায় যায়, সেখানে গিয়ে একটা অফিসিয়ালি মিসিং কমপ্লেন লেখে। তারপর পুলিশ তাকে বলে যে অবশ্যই আমরা খোঁজাখুঁজি স্টার্ট করে দিয়েছি, একটা ফটো দিন। এই সমস্ত ফর্মালিটি করার পর পুলিশ খুঁজতে থাকে। কিন্তু একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, এইভাবে 1 সপ্তাহ চলে গেল। বৈষ্ণবী বাড়ি ফেরেনি। 2 সপ্তাহ চলে গেল, বৈষ্ণবী বাড়ি ফেরেনি। 3 সপ্তাহ চলে গেল, বৈষ্ণবী বাড়ি ফেরেনি। 2023 হয়ে গেল, 2024, কিন্তু বৈষ্ণবী বাড়ি ফিরবে কি না এটা তার মা বাবা বা কেউই জানে না। তো এই দিকে বৈষ্ণবী যে কলেজে বিএ ফার্স্ট ইয়ারে পড়তো সেই কলেজের ছাত্রছাত্রীরা এই জিনিসটা নিয়ে বেশ কনসার্ন ছিল। তাদেরই এক বান্ধবী হঠাৎই এইভাবে নিখোঁজ হয়ে গেল, না তার বডি পাওয়া গেল, না তার কোনো খোঁজ খবর কিচ্ছু পাওয়া যায়নি। এদিকে পুলিশ কোনোভাবে কি কাজ করছে সেটারও কোনো দিশা পুলিশই দেখাতে পারছে না। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে তারা কিন্তু প্রোটেস্ট করতে শুরু করে। এবার ওই কলেজে যেসব পলিটিক্যাল পার্টির যে ইউনিয়ন থাকে না, সেই ইউনিয়নের মেম্বাররা নেতা মন্ত্রীদের কাছে যায় যে আমাদের কলেজের একটা মেয়ে সে মিসিং হয়ে গেছে, কিন্তু পুলিশ কোনোভাবে কোনো অ্যাক্টিভলি তদন্তই করছে না। মন্ত্রীমশাইয়ের ফোনে পুলিশের ঘুম ভাঙে, পুলিশ তদন্ত শুরু করে এবং এইবার একটা স্পেশাল টিম তৈরি করে। যে কেসটা এতক্ষণ পুলিশ তদন্তই করছিল না সেটার জন্য আবার স্পেশাল একটা টিম তৈরি করে। যাই হোক, তৈরি তো হয়েছে। এবং এই ক্ষেত্রে পুলিশের কি যেন একটা কি মনে হয়, তারা প্রথম থেকেই মানব পাচারের যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে সবার আগে রাখে। তারা ভাবতেই থাকে মোস্ট প্রবাবলি এই বৈষ্ণবীকে কলেজ থেকে আসার সময় বা যাওয়ার সময় কিডন্যাপ করা হয়, তারপর তাকে কোথাও বেচে দেওয়া হয়েছে। এই থিওরিতে কাজ করার জন্য তাদের যেসব প্রমাণ দরকার ছিল সেই প্রমাণগুলো তারা জোগাড় করতে শুরু করে। তো প্রথমেই কী ছিল? সিসিটিভি ফুটেজ। এই সিসিটিভি ফুটেজ তারা যখন চেক করে তখন দেখে যে বৈষ্ণবী বাড়ি থেকে বেরিয়ে সোজা কলেজ যায়। কলেজে সে সারা দিন ছিল, ক্লাস অ্যাটেন্ড করে, তারও সমস্ত প্রমাণ আছে। দেন ঠিক বিকেল হবে এই সময় সে কলেজ থেকে বেরোয়। কলেজ থেকে বেরিয়ে সে সোজা যায় জেটিভি নগর রেল স্টেশনে। সেই রেল স্টেশনে খানিকক্ষণ ওয়েট করার পর সেখান থেকে একটা ট্রেন বোর্ড করে এবং সেই ট্রেনটা নিয়ে সে সোজা পৌঁছে যায়
খারগার রেল স্টেশনে, এবং এই রেল স্টেশনে পৌঁছে সেই রেল স্টেশন থেকে ঠিক যখন বাইরে বার হলো, হঠাৎই একটা সিসিটিভিতে এই বৈষ্ণবীর সাথে একটা ছেলেকে দেখা যায়। ছেলেটার ফেস খুব একটা স্পষ্ট না। এই খারগার রেল স্টেশনের পাশেই একটা বিশাল বড় জঙ্গল আছে, যে জঙ্গলটা ওখানকার লোকাল মানুষরা ও ক্যাম্প বলে চেনে। তো সেই জঙ্গলের মধ্যে এই ছেলেটা এবং এই বৈষ্ণবী তারা সোজা চলে যায়। বেশ 1-1.5 ঘন্টা ওইখানে তারা কাটানোর পর তারা ফিরে আসে। কিন্তু ফিরে আসার সময় পুলিশ লক্ষ্য করে যে কোনো সিসিটিভিতেই এই বৈষ্ণবীকে দেখা যাচ্ছে না, কিন্তু উল্টো দিকে ছেলেটাকে দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে পুলিশ বেশ কনফিউজ হয়ে যায়। পুলিশ প্রথমেই ভেবেছিল যে এটা একটা মানব পাচারের ঘটনা হতে পারে, এবং সেই সমস্ত কিছু প্রমাণ তারা জোগাড় করছিল। এই ছেলেটার সাথে বৈষ্ণবীর দেখা হয়েছে, সেটা একটা বড় জায়গা হতে পারত, এবং এই যে ও ক্যাম্প ফরেস্ট আছে এবং এই যে খারগার রেল স্টেশন আছে, এই সব জায়গাগুলো না অ্যাকচুয়ালি প্রেমিক প্রেমিকারা একটু গুপচুপ গল্প করতে বেশ মাঝে মাঝেই আসে। তো সেই কারণে পুলিশ প্রথমে খুব একটা সন্দেহ করেনি। কিন্তু যখন বৈষ্ণবী আসেনি, শুধু ছেলেটা আসে, তখন পুলিশের সন্দেহটা কিন্তু বাড়তে থাকে। সিসিটিভিতে এই ছেলেটার ক্লিয়ার কোনো ইমেজ পুলিশ না পেয়ে তারা ডিসাইড করে এবার যে বৈষ্ণবীর ফোন আছে সেটাকে আনলক করে দেখা হবে যে ওইখান থেকে কোনো ইনফরমেশান তারা পায় কি না। তো ফোনটা আনলক করা হয়। বৈভবীর ফোনটা খোলার পর পুলিশ দেখতে পায় তাকে যে লাস্ট কলটা এসেছিল না, সেটা বৈভব নামের একটা ছেলের থেকে এসেছিল, এবং সেইখানে পুলিশের সন্দেহ হয় এই ছেলেটাই কি সেই ছেলেটা যে ছেলেটাকে আমরা সিসিটিভিতে দেখেছিলাম। তো সেহেতু ওই কল লোকেশনের মাধ্যমে তারা সোজা পৌঁছে যায় বৈভবের বাড়িতে। বৈভবের বাড়িতে গিয়ে দেখে যে বৈভবের মা বাবা আছে। পুলিশ জিজ্ঞাসা করে বৈভব কোথায়, আমরা কিছু কোশ্চেনিং করার জন্য এসেছি। বৈভবের মা বাবা একদম অবাক হয়ে যায়। তারা ভাবে যে এটা কি করছেন পুলিশ করছে, এবং তাদের এই অবাক করা মুখ দেখে তখন বৈভবের মা বাবা বলে যে বৈভব 12ই ডিসেম্বর 2023 নিজেকে শেষ করে দেয় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে। তখন পুলিশের না আবার টনক নড়ে। তারা ভাবে 12ই ডিসেম্বর 2023 বৈষ্ণবী মিসিং যায়, এবং সেই সেম ডেতেই এই বৈভবও মারা যায়। এটা কিভাবে হতে পারে? এবার সেই মুহূর্তে তারা বলে যে কোন স্টেশনে এই কর্মকাণ্ডটা হয়েছে। তখন তারা বলে যে যতীননগর যে স্টেশন আছে সেইখানে নাকি বৈভব এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে। পুলিশ সেইখানে যায়, এবং পুলিশের আর একটা টিম সোজা চলে যায় বৈষ্ণবীর বাড়িতে। বৈষ্ণবীর বাড়িতে গিয়ে যখন বৈভবের ব্যাপারটা বলা হয়, তখন বৈষ্ণবীর যে ফ্যামিলি আছে তারা বলে যে বৈভবকে আমরা খুব ভালো করেই চিনি। কীভাবে চেনে? এই বৈষ্ণবী এবং বৈভব প্রেম করত। তাদের সমস্ত রোম্যান্সের ব্যাপারটা দুই ফ্যামিলি এক সময় জেনে গেছিলো। অ্যাকচুয়ালি তারা জানিয়েছিল এটাই বলা যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ফ্যামিলি মানেনি। তার কারণ এই বৈভব মাত্র 12 পাস করেছে, 12 পাস করেই সে কাজে ঢুকে গেছে। উল্টো দিকে বৈষ্ণবীর ফ্যামিলি মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলি। তাদের মেয়ে পড়াশুনো করছে, বিএ অনার্স, তাও আবার। তো সেই ক্ষেত্রে তাদের ইচ্ছা যে কোনো 12 পাস ছেলের সাথে তাদের মেয়ের বিয়ে দেবে না, তাদের মেয়ের বিয়ে একটা ভালো ঘরে, ভালো শিক্ষিত, মানে সকল শিক্ষিত বাড়িতে দেবে। তো সেই হিসাব ভেবে তারা বৈষ্ণবীকে বলে যে বৈষ্ণবী তুমি এই রিলেশনটা রেখো না। বৈষ্ণবী তার মা বাবার কথা যে বোঝানোটা আছে সেটা বুঝে সোজা বৈভবকে বলে যে বৈভব আমার তোমার সাথে এই রিলেশন কন্টিনিউ করা সম্ভব হবে না, তুমি তোমার পথে আর আমি আমার পথে। তো আজকের থেকে আমাকে না কল করো, না দেখা করার চেষ্টা করো। এবং সেই জিনিসটা কিন্তু বৈভব মেনটেনও করছিল। পুলিশের আরেকটা টিম সোজা চলে যায় জুইনগর রেল স্টেশনে। সেইখানে গিয়ে জিআরপির কাছে জিজ্ঞাসাবাদ করে যে এই রকম 12ই ডিসেম্বর 2023 কোনো ছেলে, কোনো ইয়ং ছেলে, সে কি ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিল? তখন জিআরপি বলে হ্যাঁ, আমাদের রেকর্ডে আছে, এবং তার নাম বৈভব। পুলিশ ভাবে যে একই দিনে একইভাবে এটা কিভাবে হয়। তখন পুলিশের মনে না একটা সন্দেহ আসে যে আদেও বৈভব এবং বৈষ্ণবী এরা কি মারা গেছে বা মিসিং হয়েছে,
নাকি এদের একটা প্ল্যান ছিল? প্রথমেই পুলিশ জেনেছে এদের মধ্যে একটা প্রেম ছিল, সেই প্রেমের জন্য আমরা একাধিক জিনিস তো দেখি যে অন্য কাউকে মেরে দিয়ে বলে যে এ মারা গেছে, ওরা দুজন পালিয়ে গেছে, এরকম অনেক কেস আছে। কিন্তু তো এই ক্ষেত্রেও কি সেরকম কিছু হয়েছে যে বৈষ্ণবী বেঁচে আছে, বৈভবও বেঁচে আছে, বৈভবের বদলে অন্য কেউ এখানে মারা গেছে? কিন্তু জিআরপি ভালো মতন ছবি তুলে রেখেছিল এবং সেই ছবি দেখে ক্লিয়ারলি এটাই বোঝা যায় যে এটা বৈভবের বডি। তার মানে বৈষ্ণবী কোনো ঝামেলার কারণে এই বৈভবকে কি প্ল্যান করে এই ট্রেনের সামনে ঠেলে দিয়েছে, এই রকম কি কোনো ব্যাপার আছে? তো সেই সমস্ত জিনিস দেখতে দেখতে পুলিশের মাথায় আরও একটা জিনিস আছে, এই বৈষ্ণবী আদেও বেঁচে আছে নাকি এখান থেকে পালিয়ে গেছে, সে কোথায়? এইটা হচ্ছে পুলিশের কাছে মেইন কোশ্চেন। এবার পুলিশ জিআরপিকে বলে যে এই বৈভবের কাছে কোনো ব্যাগ ঠ্যাগ কিছু ছিল? বলে হ্যাঁ, একটা ব্যাগ ছিল এবং সেটা কেস প্রপার্টি, এই কারণে কেসটা এন্ড করার আগে আমরা যখন কোর্টে জমা দেব তার জন্য আমরা রেখে দিয়েছি। বলে যে আমরা কি দেখতে পারি? তখন জিআরপি তাদেরকে দেখায় এবং সেই ব্যাগের মধ্যে একটা ফোন ছিল, কিন্তু সেই ফোনটা লক ছিল। পুলিশ এইবার লোকদের দিয়ে সেই ফোনটা আনলক করায়। আনলক করানোর পর সেইখানে দেখতে পায় যে একটা মেসেজ এই বৈভব টাইপ করেছে, কিন্তু সেই মেসেজটা সে কিন্তু কাউকে সেন্ড করেনি এবং সেই মেসেজে লেখা আছে যে আমি বৈষ্ণবীকে মেরেছি। বৈষ্ণবের বডিটা আছে খাড়গাড়ের ও ক্যাম্পের ফরেস্টে, কোড নাম্বার L01501। এবার পুলিশ সমস্ত কিছু বুঝে ভাবছে এই L01501 এই ব্যাপারটা তো বুঝলাম না। পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্ট, আরও অনেক আশেপাশের লোক, তারা সবাই মিলে এই ও ক্যাম্প চষে ফেলে, কিন্তু কোথাও বৈষ্ণবীর কোনো খোঁজই পাচ্ছে না। তখনও পুলিশের মনে একটা থিওরি কিন্তু প্রকট হয়ে আছে যে এই বৈষ্ণবী বেঁচে আছে এবং সেই এই সমস্ত গেমটা খেলছে। কিন্তু পুলিশ ভাবছে আগে এই কোডটাকে যদি সলভ করতে পারি, দেখি এইখান থেকে যদি কোনো সুরাহা হয়। তো তারা কোড এক্সপার্টদের ডাকে, যারা কোড ব্রেক করে। তাদেরকে ডাকার পর বেশ কয়েকদিন চলে যায়, কিন্তু কোনোভাবেই এই জিনিসটা তারা সলভই করতে পারছে না। এবার চলে আসে 16ই জানুয়ারি 2024। অনেক দিন হয়ে গেছে, আজ প্রায় 6 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু বৈষ্ণবীর কোনো খোঁজ নেই। তার মা বাবাও চিন্তায় আছে। পুলিশ সার্চ অপারেশন করছে, পুলিশের সাথে আছে ফরেস্ট ডিপার্টমেন্ট। এবার হঠাৎই এক পুলিশ অফিসার এক ফরেস্ট ডিপার্টমেন্টের লোককে বলে যে আচ্ছা, সব তো বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস জানেন তো, পুলিশের কাছে সবথেকে প্রবলেমের বিষয় হয়ে গেছে। সেটা কি? এই যে একটা কোড আছে, এই কোডটা আমরা কোনোভাবেই ব্রেক করতে পারছি না। ইভেন কোডিং এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম। যখন এই কোডটা L01501 সেই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারকে দেখানো হয়, তখন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার একটা মুচকি হাসে, মুচকি হেসে বলে যে আসুন আমার পিছনে। তখন সে সোজা একটা জায়গায় নিয়ে যায় এবং সেইখানে সামনে একটা গাছকে দেখায় এবং গাছের উপরে সাদা রং দিয়ে লেখা আছে L01501। পুলিশ অবাক হয়ে যায়। পুলিশ বলে যে আমরা যে জিনিসটা এতক্ষণে সলভ করতে পারছিলাম না, সেটা আপনি কি করে সলভ করলেন? তখন সে বলে যে যেমন মানুষের একটা নাম্বার আছে, যেমন জঙ্গলে পশু প্রাণী আইডেন্টিফাই করার জন্য আমরা একটা নাম্বার দিয়ে থাকি, ঠিক সেই রকম গাছেরও একটা নাম্বার দেওয়া থাকে, যাতে কেউ এই গাছ ইললিগালি কাটতে না পারে, গাছের হিসাব যাতে আমরা রাখতে পারি। L01 মানে কি? এল মানে লেন নাম্বার 1। লেন নাম্বার 1-এর 501 নাম্বার গাছের কাছেই বৈষ্ণবীর লাশটা পড়ে আছে, যেটা বৈভব তার একটা আনসেন্ট মেসেজেই বলে গেছিল। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা চারিদিকে দেখতে থাকে যে কোথায় বৈষ্ণবীর বডি আছে। তো পুলিশ হঠাৎই ওইখান থেকে একটু দূরে জাস্ট দেখতে পায় যে একটা জামা কাপড় পরা কঙ্কাল পড়ে আছে এবং সেই যে জামা কাপড়টা আছে, যেই দিন বৈষ্ণবী মিসিং গেছিল সেই দিন কিন্তু সে ওই ড্রেসটাই পরেছিল। পুলিশ এই জিনিসটা জানার পর তার মা বাবাকে ডাকে। তার মা বাবা এই যে বৈষ্ণবীর বাকি জিনিসপত্র আছে সেগুলো দেখে আইডেন্টিফাই করে এবং তারা বলে হ্যাঁ, এটাই বৈষ্ণবী। তাহলে সেই দিন ঘটনাটা কি ঘটেছিল এক্স্যাক্টলি, সেই দিনের ঘটনাটা যদি তাদের পরিপ্রেক্ষিতে যদি একটু আলোচনা করি, তাহলে কিছুটা এই রকম হবে যে এই বৈভব কোনোভাবেই বৈষ্ণবীকে ভুলতে পারছিল না। বৈষ্ণবীর মনেও একটা কোথাও না কোথাও সফট কর্নার ছিল। তো হঠাৎই বৈভব একদিন বলে
যে আমরা লাস্ট একবার কি দেখা করতে পারি, এরপর আমি অন্য শহরে চলে যাব কাজ করতে, আর দেখা হবে না, তোমারও হয়তো বিয়ে হয়ে যাবে। তো কোথাও বৈষ্ণবীর মনে হয় যে ঠিক আছে লাস্টবার দেখা করেই নি। তাদের দেখা করার স্থান ছিল খারগার রেল স্টেশন, এবং সেই রেল স্টেশনে দেখা করার পর তারা যেখানে মাঝে মাঝেই দেখা করতো বা একসাথে একটু গুপচুপ করতো, সেই জায়গাটার নাম ছিল ও ক্যাম্প। সেই ও ক্যাম্পের সেই জায়গাতেই তারা যায়, L01501, এবং সেইখানে যাওয়া মাত্রই ব্যাগ থেকে একটা ছুরি বার করে এই বৈভব এবং সোজা বৈষ্ণবীর পেটে ঢুকিয়ে দেয়। তারপর ওইখানেই তার জীবনটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত বৈভব সেই জিনিসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। দেখার পর সে একটা মেসেজ টাইপ করে সোজা জুইনগর রেল স্টেশনে চলে আসে। তারপর সে ট্রেনের সামনে নিজেকে শেষ করে দেয়। তো এই ছিল তাদের একটা আনসলভড প্রেম কাহিনী, যেটা পুলিশ ইচ্ছা করলেই অনেক আগে সলভ করতে পারত, কিন্তু তাদের সলভ করার ইচ্ছা ছিল না, অলসতা ছিল, কি বলবো জানি না। এই কারণে এই কেসটা সলভ হতে এত দেরি হয়েছে। এই ছিল আজকের ছোট বাট বেশ ইন্টারেস্টিং একটা ট্রু ক্রাইম স্টোরি। তো এই স্টোরিটা যদি আপনাদের ভালো লাগে, এরকম রিয়েল লাইফ স্টোরি যদি আপনারা ইন স্টোরি ফরম্যাট শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ঘটনার সাথে।